তো ভাই ফিউচার ভাই এটা আপনারা বিশ্বাস করেন ভাই, আপনার ধ্বংস করে ছেড়ে দেবে ভাই। সত্যি বলতেছি ভাই, একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। বুঝছেন ভাই? তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এটা কি আর্ন হচ্ছে। কি আর্ন হচ্ছে, ধরেন আপনার কাছে $10 লাখ আছে এখন। যদিও স্বপ্নে আপনি দেখেন যে আপনার কাছে $10 লাখ আছে, তো এই $10 লাখ আপনি চাইলে জিনিসটা ভাই, এই ইন্টারফেসটা দেখতে যতটা সুন্দর তার থেকেও ততটা ভয়ঙ্কর। বুঝছেন ভাই? তার থেকেও ততটা ভয়ঙ্কর। কেন বলছি? কারণ এটা এমন ভাবে আপনারা ভাই পিছন মারবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে মেইনলি যারা ফিউচার ট্রেড করে, যারা স্বপ্নে দেখে যে $1 লাখ $2 লাখ প্রফিট করার স্বপ্ন দেখে, তারা এখানেই ট্রেড করে। বুঝছেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো নেই আশা করি। তো আজকে যে ভিডিওটাতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা এই বাইন্যান্সের ইন্টারফেস, যতগুলো ইন্টারফেস আছে এই সবগুলা সম্পর্কে জানবেন বা এগুলা দেখাবো। তো এই যে যেমন নিচের কতগুলা ইন্টারফেস দেখতে পারতেছেন, এই যে হোম, মার্কেটস, ট্রেডস, ফিউচার কিংবা অ্যাসেটস, তো এগুলা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন, না জানলে সমস্যা নেই। তো এগুলা সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তো এগুলা আহামরি অতটা জটিল না যতটা আপনারা ভাবেন, অর্থাৎ দেখতে যতটা জটিল মনে হয় ততটা জটিল না। তো আমরা চলে আসছি আমাদের অ্যাসেটসে। তো অ্যাসেটসে আসার পরে এখানে যে উপরে দেখতে পারতেছেন একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ওভারভিউ। ওভারভিউ হচ্ছে কি? ওভারভিউ হচ্ছে যে আপনার এই যে এখানে যত সব ডলার আছে, অর্থাৎ যত বাইন্যান্সে যত ডলার আছে যেখানেই আছে, ওই সব জায়গার ডলার আপনার এই ওভারভিউতে শো করবে। এই যে দেখেন এখানে ফিউচার আছে, স্পট আছে, আলফা আছে, এখানে যত সব ডলার আপনার থাকবে ওই সবগুলা ডলার আপনার ওভারভিউতে শো করাবে। তো এটা আশা করি আপনারা জানেন, না জানলেও আজকে জেনে নিছেন। তো দেন রয়েছে ফান্ডিং। ফান্ডিং তো আশা করি জানেনই যে ফান্ডিং দিয়ে কি করে। ফান্ডিং এর ভিতরে মেইনলি যেটা, সেটা হচ্ছে ডলার বাই সেল করে। এটা তো জানেনই আপনারা যে ডলার বাই সেল কিভাবে করে। তো ডলার বাই সেল, সেলটা হয়তো আমি আপনাদের এখনো দেখানি, বাট ওটাও দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। তো এখানের ভিতরে দেখেন আপনি অ্যাড ফান্ডে ক্লিক করলে তিনটা অপশন, তিনটা না চারটাই পাবেন, যেমন সেন্ড টু বাইন্যান্স ইউজার, উইথড্র ক্রিপ্টো, উইথড্র ইউএসডি, পি2পি ট্রেডিং। তো সেন্ড টু বাইন্যান্স ইউজার হচ্ছে কি, অর্থাৎ আপনি কাউকে যদি ডলার সেন্ড করতে চান, আপনার অ্যাকাউন্টে ডলার আছে, হ্যাঁ, বাট আপনি চাইলে বাইন্যান্সে তাকে সেন্ড করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো ফি যাবে না, কিছু যাবে না। তো এটা আপনার জন্য সুবিধা না? হ্যাঁ, তো আমি পার্সোনালি আপনাকে বলবো যে আপনি যেন বাইন্যান্সেই সেন্ড করেন কাউকে যদি ডলার সেন্ড করতে চান একান্ত। তো দেন রয়েছে আরো অনেক কিছু রয়েছে, তো এগুলোও কথা বলছি যেমন। তো তারপর রয়েছে আর্ন। আর্নটা কি ভাই? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ভাই, আপনার যেন আর দ্বিতীয়বার ভিডিও না দেখা লাগে, সেই জন্য আমি এই ভিডিওটা বানাইছি। বুঝছেন ভাই? তো আর্ন হচ্ছে কি? আর্ন হচ্ছে, ধরেন আপনার কাছে $10 লাখ আছে এখন। যদিও স্বপ্নে আপনি দেখেন যে আপনার কাছে $10 লাখ আছে, তো এই $10 লাখ আপনি চাইলে আপনার আর্নের রেখে, মানে এই আর্নের ভিতরে রেখে আপনি চাইলে দৈনিক $2, হয়তো বা 10 লাখে আপনাকে কত দেবে, 1% কিংবা 2%, সর্বোচ্চ 2%-এর কিংবা 10%-এর। 10% তো এটা বাৎসরিক হয়ে যায়, বা দৈনিক আপনি 1%ও পাবেন না, আমার মনে হয় আরো কম পাবেন। তো আপনারা স্বপ্নে যা যা দেখেন আর কি, তা এখানে যদি রাখেন তাহলে ভালো একটা প্রফিট হবে। বাট আপনারা তো স্বপ্ন দেখতে অভ্যস্ত, বাস্তবে করতে অভ্যস্ত না। $1 লাখ ভাই জীবনে কল্পনা করছেন কত হয়? তো বাদ দেন ভাই, বাঙালি মানুষ স্বপ্ন তো দেখবেই। তো এগুলা কামাবেন আপনারা ভাই ট্রেডিং করে। বুঝছেন? ট্রেডিং করে যা কামাবেন ভাই এখানে আর্নে রেখে দেবেন, তাহলে দেখবেন ভালো একটা প্যাসিভ ইনকাম চলে আসে। অনেক ইউটিউবার বলে এটা আপনাদের। তো এগুলা বাদ দিয়ে, এগুলো অনেক সময় কথা বলবে এগুলা নিয়ে। তো আপাতত এটা জানেন যে আর্ন হচ্ছে এমন একটা অপশন যেখানে আপনি নর্মালি আপনার যে টাকাগুলা, এই টাকাগুলা চাইলে এখানে, মানে যে ফাও টাকাগুলা পড়ে থাকে আপনার, ওই টাকাগুলা চাইলে আপনি এখানে রাখতে পারেন। রাখতে পারেন বলতে রেখে একটা ছোটখাটো একটা প্রফিট দেবে ওরা আপনাকে, আহামরি অত বেশি দেবে না। তো এই হচ্ছে এটার বিষয়, আর কিছু না। দেন হচ্ছে আলফা। আলফা হচ্ছে কি? আলফা এটা একটা এয়ার ড্রপ। বুঝছেন? এয়ার ড্রপ আছে, তো আহামরি আলফা আপনাদের প্রথমে দেখাবে না, কারণ যারা এয়ার ড্রপের জন্য করে কাজ করে তাদের কি মেন আলফা দেখায়। তো আপনারা তো করবেন ট্রেডিং, আলফা তো আর আপনাদের জন্য না। যদিও এগুলা মানে যারা ওই যে ওই টেলিগ্রামে মাইনিং করে না, এদের জন্যই। আর ট্রেডারদের জন্য এগুলা না। তো দেন হচ্ছে স্পট। স্পট হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। বুঝছেন? এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে স্পট। তো স্পটে মেইনলি করে কি, যে আমরা ট্রেডিং করব, যে অর্থাৎ আমরা যে ট্রেডটা করব ওটা কোথায় করব? স্পটেই করব। বুঝছেন? আপনার ফান্ডিং এ টাকা থাকলে হবে না, আর্নে টাকা থাকলে হবে না, আপনার স্পটেই টাকা থাকা লাগবে, তাহলেই আপনি ট্রেড করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। তো স্পটে আশা করি এটা ডলার আনবেন কিভাবে এটা জানেন না অনেকে, তো এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে দেখেন তিনটা অপশন দেখাচ্ছি, সেন্ড, অ্যাডভান্স, এই দুইটার সাথে তো আপনারা সবাই পরিচিত, বাট ট্রান্সফারের সাথে পরিচিত না। তো ট্রান্সফার মানে হচ্ছে যে আপনারা চাইলে, আপনার ধরুন আপনার ফান্ডিং এর টাকা আছে, তো আপনি চাইলে ওই টাকাটা আপনি স্পটে আনতে পারেন। কিভাবে আনবেন? স্পটে দেখেন
যেখানে এটা র্যান্ডমলি এরকমই থাকে। তো ফ্রম মানে হচ্ছে এখানে একটা ফ্রম আছে, ফ্রম স্পট ওয়ালেট। তো ফ্রম মানে হচ্ছে আপনি যে জায়গায় আপনার টাকাটা আছে ওইটা সিলেক্ট করবেন। আর ফান্ডিং ফান্ডিং মানে টু টু মানে হচ্ছে আপনি যে জায়গায় টাকাটা নেবেন ওটা সিলেক্ট করবেন। যেমন আমি স্পটে টাকা নেব, আমার টাকা আছে ফান্ডিং এ, তো আমি এখন স্পটে টাকা নেব। তো কিভাবে নেব, তো দেখেন আমি কিভাবে নিচ্ছি। তো এখানে আমি সুইচ করে উপরে ফান্ডিং দিলাম আর নিচে স্পট দিলাম, দেন এখানে আমি ইউএসডিটি সিলেক্ট করব। এখানে আবার অনেকের কয়েন দেখে ভাই পেটে পানি থাকবে না যে ভাই এখানে কয়েন কেন, এটা আহামরি অত মেজর প্রবলেম না। এখানে ক্লিক করে আপনারা জাস্ট ইউএসডিটি করে নেবেন। করে নেওয়ার পরে দেন দেখবেন যে আপনাদের ডলারটা শো করবে। শো করার পরে যে একেবারে নিচে দেখেন এভেলেবেলে শো করতেছে 4.55 ইউএসডিটি আমার কাছে আছে। দেন আপনারা আশা করি যে ফ্রম আর টু এর ভিতরে রিলেশনটা বুঝছেন যে এটা রিলেশনটা কি আসলে। তো দেন যেটা করবেন সেখানে আপনি চাইলে $1 আনতে পারেন, $10 আনতে পারেন। তো আমার সাজেস্ট থাকবে আপনি যা করবেন মানে তাই আনবেন। দেন রয়েছে একটা ম্যাক্স অপশন, তো ম্যাক্সে ক্লিক করলে নর্মালি আপনার যত সব টাকা আছে সব এখানে চলে যাবে, স্পটে চলে আসবে। দেন আরেকটা খেয়াল করার বিষয় হচ্ছে আপনার যেই জায়গায় ব্যালেন্সটা থাকবে, অর্থাৎ যে জায়গায় ব্যালেন্স আপনার বেশি থাকবে ওইটা ওভারভিউ পরে শো করবে, বুঝতে পারছেন? তো আপনি চাইলে ইজিলি উপর থেকে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় বেশি টাকা আছে আর বাকিগুলোতে হয়তো বা অল্প টাকা আছে। তো এই হচ্ছে বিষয়, আর কিছু না, বেশি জটিল করে বোঝার কিছুই নাই, জাস্ট ধৈর্য সহকারে বুঝবেন আর কিছু না। তো দেন আমি চাইছিলাম আপনাদের বিষয়ে পুরো বাইন্যান্স সম্বন্ধে একটা কোর্স আনতে, বাট আনতে পারলাম না, পরে আনবো ইনশাল্লাহ। তো দেন আপনাকে ট্রেড করার জন্য যেতে হবে যে নিচে ট্রেড অপশনে। তো দেন এখানে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। তো এগুলা আহামরি তত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বাট এগুলা নিয়ে আজকে কথা বলবো না, কথা বলে ভিডিও অনেক লং হয়ে যাবে। দেন যে জিনিসটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফিউচার। অনেকে এটাকে ফুটুরিও বলে, তো আপনারা চাইলে ফুটুরিও বলতে পারেন, ঝামেলা নেই। তো ভাই ফিউচার ভাই এটা আপনারা বিশ্বাস করেন ভাই, আপনারা ধ্বংস করে ছেড়ে দেবে ভাই, সত্যি বলতেছি ভাই, একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে, বুঝছেন ভাই? তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এটা কি। এটাতে প্রথমে আগে ডলার ট্রান্সফারটা আপনাকে শিখিয়ে দিচ্ছি। সেম আগের মতোই আপনারা ট্রান্সফার করবেন, অর্থাৎ আপনার যে কোনো একটা জায়গায় টাকা আছে আপনি ওটা ফিউচারে কিভাবে আনবেন, তো টুর জায়গায় ওখানে ওটা লিখে রাখবেন। তো ধরেন সাপোজ এখানে আবার এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, ধরেন আপনার এখানে ইথেরিয়াম শো করতেছে বা অন্য কোনো কয়েন শো করতেছে, এখন তো ভাই আপনার পেটে পানি নেই। হ্যাঁ, এখন ভাই আপনি বলতেছেন হায় ভাই আমার কি হয়েছে না হয়েছে, সেই আমার ডলারে কি হয়েছে ভাই, ডলার স্ক্যাম করলো এই করলো, যদি অনেকে এটা ভাবে বাট ম্যাক্সিমাম তো এটা ভাবে না। তো দেন ভাই আপনাদের স্মার্ট হওয়া লাগবে একটু, বুঝছেন ভাই? স্মার্ট হওয়া লাগবে, কারণ যারা এইসব সাইটে আসে স্মার্ট না হলে কিন্তু ভাই আপনাকে যে কোনো কেউ পিছন মেরে চলে যাবে। তো নর্মালি দেখাচ্ছে যে আপনি কিভাবে এটা চেঞ্জ করবেন। তো এখানে দেখেন যে ইথেরিয়াম লেখা, তো আপনি এখানে নর্মালি কি করা লাগবে, আপনার ইউএসডিটি আছে না, অর্থাৎ আপনার ডলারটা ইউএসডিটি আকারে আছে, বুঝছেন? তো এরকমই আরো অনেকগুলো কয়েন আছে যেমন ইথেরিয়াম, এগুলোকে কয়েন বলা হয়। তো এগুলো থাকতে পারে, এগুলো আহামরি মেজর প্রবলেম না। তো আপনি এখানে কি করবেন, লাইক আপনার স্পট ওয়ালেটে ডলার আছে, বুঝছেন? এখন আপনি চাচ্ছেন এটা সিলেক্ট করে ডলার নিতে। তো এখানে দেখেন আপনার যেটা যা যা শো করবে তা আপনি চাইলে এখানে নিতে পারেন। এখানে দেখেন ডলারটা শো করাচ্ছে আমার, তো আমি এখানে ডলারটা ক্লিক করব, যা যা ডলার আছে তা শো করাবে। তো ক্লিক করার পরে দেন দেখেন আবার আগের মতো হয়ে আসছে। তো আশা করি বুঝছেন যে কোনো প্যানিক পরীক্ষা নিয়েন না, নাহলে পরে আবার ঝামেলা হবে। তো দেন এখানে আপনি চাইলে পুরোটাও আনতে পারেন, আবার আপনি চাইলে অল্প আনতে পারেন। নিচে দেখেন এভেলেবেলে আছে লেখা আছে, তো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে ভাই এই যে দেখেন এত সুন্দর করে কত কিছু দেখাচ্ছে, এই যে দেখেন ভাই মার্জিন ব্যালেন্স, স্টোরেজ, পিএনএল, দেন আবার লেখছে আনরিয়েলাইজড পিএনএল, ভাই যত সব ইংলিশের ভাই মহাচতুর্ভুজ যা আছে সব এখানেই আছে, বুঝছেন? দেন এই জিনিসটা ভাই, এই ইন্টারফেসটা দেখতে যতটা সুন্দর তার থেকেও ততটা ভয়ঙ্কর, বুঝছেন ভাই? তার থেকেও ততটা ভয়ঙ্কর। কেন বলছি, কারণ এটা এমন ভাবে আপনারা ভাই পিছন মারবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে মেইনলি যারা ফিউচার ট্রেড করে, যারা স্বপ্নে দেখে যে 1 লাখ 2 লাখ ডলার প্রফিট করার স্বপ্ন দেখে, তারা এখানেই ট্রেড করে, বুঝছেন? এখন এখানে আসলে আপনার প্রফিটও হবে লসও হবে, বাট এটা পরও একদিন কথা বলবো এটা নিয়ে। তো আপাতত এটা জেনে রাখেন, এই ইন্টারফেসটা দেখানোর যত মানে দেখতে যত সুন্দর, এটার পিছিয়ে রয়েছে আছেও তত ভয়ঙ্কর একটা স্টোরি। তো আশা করি বুঝছেন যে কি স্টোরির কথা বলছি। তো এখানে ডলার আনার সময় ভাই 100 বার খেয়াল করবেন ভাই, 100 বার খেয়াল করবেন যে এই ডলারটা কেন নিছেন আপনি, কেন নিতেছেন না নিতেছেন, বুঝছেন ভাই? এই জন্য আমি ফিউচারে সবার আগে ইম্পর্টেন্টে নেই, বুঝছেন? কারণ ফিউচার যদি আপনার ফিউচারে যদি আপনি যান তাহলে তো আপনার কিছু করার নাই, আপনি এক ধাপ এগিয়ে গিয়েছেন, তো আমাদের থেকে এক ধাপ এগিয়ে গিয়েছেন। বাট যদি না বুঝে যান তাহলে তো আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন, কি বলবো। তো এই হচ্ছে বিষয়, ফিউচারের বিষয়। আর কারণ ফিউচারের মেন কারণ হচ্ছে এটা মানুষকে এই জন্যই বলি না, কারণ এটা প্রথমত একটা হারাম, দেন সেকেন্ডে হচ্ছে এটাতে আসলে ম্যাক্সিমাম পাবলিকই লস করে যায়, বুঝছেন ভাই? ম্যাক্সিমাম পাবলিকই লস করে, কিভাবে লস করে, ওই ট্রেডের মাধ্যমে লস করে। তো এটা অন্য একদিন দেখাবো, আজকে আপাতত
এ পর্যন্ত ভিডিওটা থাক। ইনশাল্লাহ আপনি সবকিছু বুঝছেন এগুলা সম্বন্ধে। তো নেক্সট ভিডিওটা কিসের উপরে আসবে সেটা আপনাদের বলে দেব পরবর্তীতে। তো আজকে জন্য আল্লাহ হাফেজ, টাটা। জোহরের আজান দিচ্ছে, পরবর্তীতে কথা বলবো আপনাদের সাথে আবার।